হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অর্থাৎ আমরা এ জগতে যেমন সঙ্গ করব, আমাদের জীবনটা কিন্তু সেই পথেই যাবে। আমরা যদি পরিশ্রমী, দায়িত্ববান, সত্যবাদী এবং ভগবানে অনুগত ভক্ত সঙ্গ করি, তাহলে তা আমাদের জীবনকে প্রকাশিত করবে এবং পরিশেষে মনুষ্য জীবন সফল হবে। তো চলুন একটি গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক সাধু সঙ্গের ফল কী। একদিন নারদ মুনি বদ্রিকা আশ্রমে শ্রীনারায়ণ দর্শন করে ত্রিবেণীতে স্নানের জন্য প্রয়াগে এসেছিলেন। পথে বিশাল বনভূমি, নির্জন পথ, কিন্তু হঠাৎ পথের মধ্যে তীরবিদ্ধ একটি হরিণকে দেখতে পেলেন, যন্ত্রণায় ছটফট করছে। নারদ মুনির মনে দয়ার সঞ্চার হলো এবং কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একটি শূকর মৃতপ্রায় হয়ে পড়ে আছে। তিনি দুঃখের সঙ্গে আরও কিছু দূর গিয়ে দেখলেন একটি ব্যাধ গাছের আড়াল থেকে পশুবধ করার জন্য বাণ উদ্যত করে রয়েছে, সাক্ষাৎ যেন যম। হরিণগুলি নারদকে দেখে ভয়ে পালিয়ে গেল। তখন নারদ মুনিকে দেখে ব্যাধ গালি দিতে উদ্যত হলো, কিন্তু মহান ভক্তের প্রভাবে তার মুখ থেকে কোনো কটূক্তি বার হলো না। সে বলল, গোসাই, তুমি পথ ছেড়ে এখানে আসলে কেন? তোমাকে দেখেই তো হরিণগুলি পালিয়ে গেল। নারদ অতি কোমল স্বরে বললেন, পথে আধমরা বাণবিদ্ধ শূকর ও হরিণকে দেখতে পেলাম, ওরা যন্ত্রণায় ছটফট করছে। এগুলি কি তোমার? ব্যাধ বলল, হ্যাঁ, আমারই। এটা আমার জাত ব্যবসা। তখন নারদ আরও বললেন, তুমি জন্তুগুলোকে আধমরা করে রাখো কেন? একেবারে মেরে ফেললেই তো ভালো। ব্যাধ বলল, গোসাই শুনো, আমার নাম মৃগারী, জাতিতে ব্যাধ। আধমরা জীব যখন ছটফট করে কষ্ট পায়, আমার বড়ই আনন্দ হয়। নারদ আরও দুঃখিত হয়ে মনে মনে ভাবলেন, আহা, কি নিষ্ঠুর। বললেন, ভাই, তোমার নিকট একটি প্রার্থনা আছে। ব্যাধ হেসে বলল, সে জন্য আর চিন্তা কি, যা ইচ্ছা শশক হরিণের ছাল চাও তাই দিতে পারি, আমার ঘরে চলো। নারদ বললেন, এর কিছুই চাই না, তোমার কাছে প্রার্থনা করি, কাল থেকে এই পশুগুলিকে প্রথমেই মেরে ফেলবে, আধমরা করে রাখবে না। ব্যাধ আশ্চর্যান্বিত হয়ে বলল, ও এই কথা! আমি যদি আধমরা না করে একেবারে মেরে ফেলি, তাতে তোমার কি লাভ? নারদ বললেন, তাতে জীবের বড় কষ্ট হয়। কোনো জীবকে ব্যথা দেওয়া ভালো নয়। এতে তোমার অত্যন্ত কুফল ভোগ করতে হবে, এটা মহাপাপ। কদর্থে তুমি যত মারিলে জীবের, তোরা তৈছে মারিবে জন্ম জন্মান্তরে। একথা শুনে ব্যাধ অপরাধীর মতো মাথা নত করল। তার সরল মনের ভয়ের সঞ্চার হলো। সে বলল, আমার উপায় কি? আমি তো বাল্যকাল থেকে এই কুকর্ম করে আসছি। এই ব্যাপারটি সাধু সঙ্গের মাহাত্ম্য। নারদ এবার দয়ার্দ্র চিত্তে আশ্বাসের ভাষায় বললেন, তুমি যদি আমার কথা রাখো, তাহলে তোমার নিস্তারের একটি উপায় হবে। ব্যাধ তখন বলল,
ঠাকুর, আদেশ করুন, কি করতে হবে? নারদ তখন বললেন, ঠিক আছে, হাতের ধনুক আগে ভেঙে ফেলো, পরে আমি বলছি। ব্যাদ বলল, খাবো কি? নারদ হেসে বললেন, চিন্তা নেই, আমি অন্ন দেব। তৎক্ষণাৎ সে ধনুক ভেঙে ফেলে নারদের চরণে দণ্ডবৎ প্রণাম করলেন। নারদ আশীর্বাদ করে বললেন, ঠিক আছে, ঘরে যাও, যা কিছু আছে সৎপাত্রে দান করো। নদী তটে কুঠির নির্মাণ করে স্বামী স্ত্রী তুলসী সেবা করবে আর নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করবে। অন্যের চিন্তা করো না, তোমাদের খাবার অভাব হবে না। ব্যাদকে উপদেশ দিয়ে নারদ মুনি তার সম্মুখে মৃতপ্রায় জীবগুলির দেহে স্পর্শ করে তাদের সুস্থ করে দিলেন। দেখে ব্যাদ চমৎকৃত হলো। ঘরে ফিরে ব্যাদ নারদের উপদেশ অনুসারে সমস্ত কাজ করল। ইতিমধ্যে গ্রামে সকলে জানতে পারল ব্যাদ সস্ত্রীক বৈষ্ণব হয়েছে। লোকেরা দেখতে পেল ওই ব্যাদ হিংসা ছেড়ে তুলসী পরিক্রমা করছে, কাতর কণ্ঠে হরিনাম সংকীর্তনে মেতেছে। গ্রামবাসীগণ এবং ভিন্ন ভিন্ন গ্রামের জনগণ নানা প্রকার ভোজন সামগ্রী, ফল মূল নিয়ে ব্যাধের কুটিরে উপস্থিত হলো। ব্যাদ এখন হরিভক্ত। সমস্ত প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে যৎকিঞ্চিৎ গ্রহণ করে এইভাবে পরম দয়াল নারদ মুনির কৃপায় সস্ত্রীক ব্যাদ হরিভক্ত হয়ে সংকীর্তনাদি নন্দে নিশ্চিন্তভাবে দিন যাপন করতে লাগল। কিছুদিন পর নারদ মুনি পর্বতমুনিকে বললেন, ত্রিবেণীর নিকট আমার এক শিষ্য আছে, তোমাকে দেখাবো, চলো, আমার সঙ্গে এসো। এই বলে দুই মহাত্মা নদী তটে ব্যাধের কুটিরের নিকট আগমন করলেন। দূর থেকে গুরু দর্শন করে ব্যাদ আস্তে আস্তে অগ্রসর হতে লাগলো, কিন্তু পথে পা ফেলতে সতর্ক হলো, পাছে কোনো কীটের উপর পা পড়ে যায়। প্রণাম করার পূর্বে সেই জায়গাটি কাপড় দিয়ে ঝেড়ে গুরুদেবকে এবং পর্বতমুনিকে প্রণাম করলেন। নারদ ব্যাধের এই ভাব দেখে বললেন, তোমার এই কাজে কোনো আশ্চর্যের বিষয় নেই। হরিভক্তি দ্বারা লোকের চিত্ত হিংসা শূন্য হয়, তাদের অহিংসাদি গুণ উদিত হয়, তারা পরকে পীড়া দেয় না। ব্যাদ ভক্তিপূর্বক মুনিদ্বয়কে কুশাসনে বসালো, তাদের পাদ প্রক্ষালন করে সেই জল পান ও শিরে ধারণ করল। স্বামী স্ত্রী উভয়ে আনন্দ ভরে কৃষ্ণ নাম করতে করতে নৃত্য করতে লাগল। নারদ বললেন, ব্যাদ, তুমি অন্ন পাচ্ছ তো? ব্যাদ ভক্তিভরে বলল, যাকেই আপনি পাঠাচ্ছেন তিনিই অন্ন নিয়ে আসেন, এত অন্ন পাঠানোর প্রয়োজন নেই, আমাদের এই দুজনের জন্য যৎকিঞ্চিৎ প্রয়োজন, তাই যথেষ্ট। নারদ বললেন, আমি আশীর্বাদ করছি, তোমরা উভয়ে চিরদিন আনন্দে কালযাপন করবে। তো বুঝতে পারলেন তো সাধুসঙ্গ করলে কি হয়। একটি ব্যাধও ভক্তে পরিণত হলো, হিংসা ছেড়ে সে কৃষ্ণ নাম করতে উদ্যত হলো। আমরা যদি যৎকিঞ্চিৎ সাধুসঙ্গও করি, তার সঠিক ফল আমরা পাব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রথম কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।